বিয়েবাড়ির জিনিস যতদিন থাকবে ততদিন নতুন নতুন কিছু না কিছু আইটেম হতেই থাকবে। এর আগেও আমি একটা কাবলি ছোলা দিয়ে চিক্কার ছোলে আমি দিয়েছিলাম। এইটুকু ছোলাই অবশ্য বেঁচে ছিল, তাই এই ছোলাটা দিয়ে আমি আজকে তৈরি করেছি দিল্লিওয়ালে ছোলে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। রেসিপিটা রেডি করার জন্য আমি প্রথমে কিছুটা ছোলে আমি যে কাবলি ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি। দেখুন, এতে আমি দিয়েছি 4-5টা রসুনের কোয়া, একটু হলুদ দিয়েছি, আর একটা কাপড়ে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা। তাতে আছে নিয়েছি একটা শুকনো লঙ্কা 4টে, তাতে কটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতো দিয়েছি মানে যে নর্মালি যে চা বাড়িতে হয় সেই চা দিয়ে ভালো করে এই কাপড়টাকে পুডলি করে নিয়ে আমি দিয়ে দেবো প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য। এতে দিয়ে দিয়েছি একটা আলুও। আলুটা অপশনাল, আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আলুটা বেশি মানে থকথকে বিষয়টা আসবে বলে তাই জন্য দিয়েছি। এমনি নর্মালি দিল্লিওয়ালে ছোলেতে আলু দেয় না, এমনি নর্মালি ওটাকে ম্যাশ করে ইউজ করে। আমি কিন্তু এখানে কোনো রকম নুন এখন ইউজ করিনি। যতক্ষণ ছোলাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটুখানি কিছুটা আমি নিয়েছি তেঁতুল, সেই তেঁতুলের কাঁচটা আমি ভালো করে বার করে রাখবো। এই তেঁতুলটা আমি কাঁচটা বার করে নিয়েছি, দিয়ে আমি এই যে ছিবড়েগুলো যেগুলো আমি আলাদা করে রেখেছি, আর সেই প্লেটেই দেখতে পাচ্ছেন এখানে আছে 1 গাঁটের একটু বেশি আদা আছে, যেগুলো আমি কুচি কুচি করে রেখেছি। আর এখানে 4-5টা লঙ্কা আমি কুচি করে রেখেছি। এইগুলো আমি হালকা করে থেতো করে নেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েছে, আর আর অন্য কিছু ইউজ করতে হয় না, একটা পটেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। প্রেসারটা খুলে গেলে আমি এবার ওই পুডলিটাকে বার করে রেখে দেবো, আর সেইখান থেকে ওই পুডলিটা ভালো করে চিপেও নেবো রসটা ভেতর থেকে, দিয়ে সাইড করে নেবো। নিয়ে আমি একটা ম্যাশার দিয়ে আলুটা আর রসুনটা যাতে ভালোভাবে ম্যাশ হয়ে যায়, তার সঙ্গে কিছু কাবলি ছোলাও যাতে ম্যাশ হয়ে যায় সেরকমভাবে ভালো করে ম্যাশ করে নেবো। খুব দারদারা করবো, মানে প্রচুর ম্যাশ করবো তা না, কিছুটা যাতে ভালোভাবে ম্যাশ হয়ে যায় তাই জন্য চিপে চিপে ম্যাশ করে নেবো, যাতে জিনিসটা ভালোভাবে গ্রেভি গ্রেভি হয়ে যায়। ভালোভাবে মোটামুটি ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে যে তেঁতুলের কাঁচটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তাও আমি ছেঁকে নিয়েছি, ওর যে তেঁতুলের যে বীজের একটু থাকে সেগুলো যাতে ছাঁকা হয়ে যায়, সেটা দিয়ে দেবো। সেটা এটা একটু ফুটবে। অবশ্যই এটা তেঁতুলটা তখনই দেবেন যখন ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে, বা হচ্ছে ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নাহলে এখন তেঁতুল না সেদ্ধ হয়ে যদি তেঁতুলটা দিয়ে দেওয়া হয়, তাহলে তেঁতুলটা আর কাবলি ছোলাটা সেদ্ধ হবে না। এবার একটা তড়কা প্যানে আমি কিছুটা তেল নিয়ে প্রথমে দেব গোটা জিরে। আমি ওই যে লঙ্কা আর আদাটা যে থেতো করে রেখেছিলাম, হামানদিস্তা দিয়ে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তাতে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে একটু ঝাল, আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। ওটা ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে রেখে দেবো। এবার যে প্রেশার কুকারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। বেশি করে নুন, মানে স্বাদ যেহেতু প্রথম থেকে কোনো রকমই নুন দেওয়া ছিল না, তাই এখানে ভালো বেশি করে একটু নুন দিয়ে এবার তাতে দিয়ে দেবো চানা মশলা। একটু বেশি করেই চানা মশলা দিয়ে দেবো, ভালো করে গুলিয়ে নেবো। এই সময় দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আপনারা আপনাদের ঝাল অ্যাকর্ডিং দিয়ে দেবেন। ভালোভাবে ফুটে গেলে আমি এবার দিয়ে দেবো যে তরকাটা করে রেখেছিলাম তরকা প্যানে, যে সেটা দিয়ে দেবো। তরকাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার এইটা ফুটতে থাকুক কিছুক্ষণ। তারপর লাস্টে আপনারা একটু টেস্ট করে নেবেন নুনটা ঠিক আছে কি না। আর লাস্টে আমি কসুরি মেথি দিয়ে রান্নাটা সার্ভ করেছি। এর সঙ্গে আমি ভাটোরে করব ঠিক করেছিলাম, যেহেতু দিল্লির ফেমাস ছোলে ভাটোরে,
ভাটোরেটা আমি মানে প্রসেসিং করে রেখেও ছিলাম, কিন্তু ভাটোরটা লাস্ট পর্যন্ত আমি করে উঠতে পারিনি, মানে ঠিক ভাটোরের মতো হয়ে ওঠেনি। ওটাকে লাস্ট পর্যন্ত আমি নানই করেছি, নানের সঙ্গেই এই ছোলে মানে দিল্লিওয়ালে ছোলেটা সার্ভ করেছিলাম। খুব শিগগিরই হচ্ছে এই রেসিপিটা আমি দিয়ে দেবো, কিন্তু ভাটোরে করাটা আমি ট্রাই করাটা ছাড়বো না। আমি ঠিক পারফেক্ট ভাটোরে করলে আমি আপনাদের সঙ্গে ঠিক শেয়ার করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।